ধাবা স্টাইলের ডাল পালক বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি ধাবা স্টাইলের ডাল পালক বা ডাল দিয়ে পালং শাক। তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি কাঁচা বড়ি, আর নিয়েছি আদা রসুন কুচি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো, আর নিয়েছি 200 গ্রামের মতো মসুর ডাল। আরও সাইডে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, একেবারে ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ছোট করে কেটেছি। আর এখানে আলুও নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো আলু একেবারে ছোট ছোট করেই কেটে নিয়েছি। আলু থেকে বেগুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এরপর নিয়েছি এখানে আধা কিলো পালং শাক। পালং শাকটাকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর সাইডে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা বড়িগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বড়ি ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই বড়িগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে। দেখুন এখানে বড়িগুলো আমি কতটা লাল লাল করে ভেজেছি, আপনাদেরকেও ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। এরপর সমস্ত বড়িগুলো উঠিয়ে নেব। বড়িগুলো উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এরপর হাত দিয়ে বড়িগুলোকে ভেঙে নিতে হবে। খুব একটা গুঁড়ো করে ভাঙার দরকার নেই, একটু গোটা গোটা থাকলেই এর টেস্টটা বেশি সুন্দর হয়। এরপর ওই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এরপর ওর মধ্যে দিয়ে দেব কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়ে আলুর কালারটা যখন ঠিক এরকম চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ছোট করে কেটে রাখা বেগুনটা দেওয়ার পর এর মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে বেগুনের কালারটাও খুব সুন্দর চলে আসবে। 3 থেকে 4 মিনিটের মতো বেগুন আর আলুটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর বেগুন আর আলুর কালারটা যখন একটু লালচে হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মসুর ডাল, আরও দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা পালং শাক, আর দিয়ে দিতে হবে ভেজে গুঁড়ো করে রাখা বড়ি, আর দিতে হবে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, আরও দিতে হবে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে সব কিছু যখন ভালোভাবে মিশে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য সর্ষের তেল। এরপর চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকা দিয়ে কষতে দিতে হবে প্রায় 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকা খুলে দেখব শাক থেকে পানি ছাড়তে শুরু করেছে এবং সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটাকে দিয়ে আবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে প্রায় 7 মিনিটের মতো। 7 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং ঝোলটাও পারফেক্ট হয়েছে। আর দেখুন বড়িটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার চুলার আঁচটা বন্ধ করে রেখে দেব। এরপর সাইডে চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো পাঁচফোড়নটাকে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আদা রসুন এবং শুকনো লঙ্কা। আদা রসুন শুকনো লঙ্কাটা দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর ব্রাউন হয়ে গেলে ওটাকে নামিয়ে নিতে হবে। এরপর ওই ডাল পালকের মধ্যে ছকটা দিয়ে দেব। এরপর একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার ধাবা স্টাইলের ডাল পালক রেডি। তো এই ধাবা স্টাইলের ডাল পালকের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন
যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন।